আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। আজকের ক্লাসে আমরা ফিবোনাক্কি সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ফিবোনাক্কি নাম্বার কি এবং এই নাম্বারগুলো কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এমন একটা সি প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা ফিবোনাক্কি নাম্বারগুলোকে সিকোয়েন্স আকারে পেতে পারি। এই সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে আমরা দেখতে পারতেছি 0, 1, 1, 2, 3, 5, 8। এটাকে বলা হচ্ছে ফিবোনাক্কি সিকোয়েন্স বা ফিবোনাক্কি সিরিজ। এই সিরিজটা কিভাবে চলে সেই বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিবোনাক্কি সিকোয়েন্স বা ফিবোনাক্কি সিরিজ সর্বপ্রথম শুরু হবে 0 এবং 1 দ্বারা, অর্থাৎ এই সিরিজের প্রথম দুইটা ডিজিট অর্থাৎ 0 এবং 1 ফিক্সড, এবং এই দুইটা ডিজিটকে যোগ করলে আমরা পরবর্তীতে যে নাম্বারটা পাবো সেটাই হবে আমাদের নতুন ফিবোনাক্কি নাম্বার। অর্থাৎ 0 এবং 1 দ্বারা ফিবোনাক্কি সিরিজটা শুরু হবে এবং তারপর এই সিরিজটা চলবে এরকমভাবে যে প্রথম দুইটা ডিজিটের যোগফলই হবে আমাদের তৃতীয় ডিজিট অর্থাৎ তৃতীয় ফিবোনাক্কি সংখ্যাটা, যেটাকে আমরা বলছি নতুন ফিবোনাক্কি নাম্বার। তো একইভাবে আমাদের 1, 1 যোগ করে আমাদের নতুন ফিবোনাক্কি নাম্বারটা হবে 2, আবার 1 এবং 2 যোগ করে নতুন ফিবোনাক্কি ডিজিটটা হবে 3। এভাবে আমাদের এই সিরিজটা সম্পূর্ণরূপে চলবে এবং আমরা যতক্ষণ তাকে চলতে বলবো ততক্ষণ পর্যন্ত চলবে। এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম ফিবোনাক্কি সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিরিজ যেটার প্রথম দুইটা সংখ্যা নির্ধারিত থাকবে 0 এবং 1। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি করব? এই সংখ্যা দুইটাকে যোগ করব এবং যোগ করার পর নতুন যেই সংখ্যাটা আসবে সেটাই হবে আমাদের নতুন ফিবোনাক্কি ডিজিট। এক্ষেত্রে বিষয়টা খুব সহজ মনে হলেও আমরা অনেকেই ফিবোনাক্কি সিরিজের কোড লিখতে যেয়ে এই প্রোগ্রামটা সঠিকভাবে লিখতে পারি না। এটার কারণ হচ্ছে আমরা এই জিনিসটাকে সহজভাবে নেই এবং ভালোভাবে লক্ষ্য করি না যে এখানে কি কাজটা হচ্ছে। এখানে যে কাজটা হচ্ছে 0 এবং 1, অর্থাৎ 0 আমাদের প্রথম নাম্বার এবং 1 হচ্ছে দ্বিতীয় নাম্বার, এবং এই দুইটা একসাথে যোগ হয়ে আমাদের পরবর্তী নাম্বার হলো 1, অর্থাৎ আমাদের ফিবোনাক্কি নাম্বার হলো 1। কিন্তু পরক্ষণে কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পরবর্তীতে যখন আমরা নতুন আরেকটা ফিবোনাক্কি নাম্বার নিচ্ছি তখন কিন্তু আমাদের ফার্স্ট নাম্বার হয়ে যাচ্ছে 1 এবং সেকেন্ড নাম্বারও হয়ে যাচ্ছে 1। অর্থাৎ আমাদের এই প্রথম নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে যদি আমরা দুইটা ভেরিয়েবল চিন্তা করি তাহলে কিন্তু এগুলো প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। যেমন এখানে ফার্স্ট নাম্বারের ডিজিটটা আছে 1 এবং সেকেন্ড নাম্বারের ডিজিটটা আছে 1 এবং ফিবোনাক্কি ডিজিটটা হচ্ছে 2। পরবর্তী ফিবোনাক্কি ডিজিটটা যখন আসবে তখন আবার কি হবে? আমাদের এই যেই 1টা সেকেন্ড নাম্বার ছিল সেটা হয়ে গিয়েছে ফার্স্ট নাম্বার এবং ফিবোনাক্কি নাম্বারটা হয়ে গিয়েছে সেকেন্ড নাম্বার, এবং এরই মাধ্যমে আমরা নতুন আরেকটি ফিবোনাক্কি নাম্বার পেয়েছি। আমার এতটুকু কথা যারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাদের জন্য এখন ফিবোনাক্কি নাম্বারের সিরিজ তৈরি করা খুব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না। তো আসুন আমরা বুঝলাম আমাদের দ্বিতীয় ধাপে সংখ্যা দুইটাকে যোগ করতে হবে এবং নতুন যে নাম্বারটা পাবো সেটাই হবে নতুন ফিবোনাক্কি নাম্বার। এবং তৃতীয় ধাপে আমরা কি করব? আমাদের n তম পদ পর্যন্ত সিরিজটা চলবে। এই বিষয়টা খুব সিম্পল। আমরা ইউজারের কাছ থেকে n তম পদটা নিব। যেহেতু আমাদের এখানে ফিবোনাক্কি নাম্বারগুলো একের পর এক আসতেছে, সুতরাং আমরা বুঝতে পারতেছি আমাদের একটা লুপ পরিচালনা করতে হবে এবং এই লুপটা n তম পদ পর্যন্ত চলবে। তো এই বেসিক জিনিসগুলো ঠিক রেখে যদি আমরা কোড করি তাহলে আমাদের কোডটা দেখতে কিছুটা এরকম হবে। #include stdio.h আমাদের প্রোগ্রাম শুরু হলো int মেইন ফাংশন এবং তারপর আমরা ইন্টিজার টাইপের কয়েকটা ভেরিয়েবল নিয়েছি, যেমন f নাম্বার বা ফার্স্ট নাম্বার, আর এই ফার্স্ট নাম্বারের মান হচ্ছে 0 এবং আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি সেকেন্ড নাম্বার হিসাবে। এই সেকেন্ড নাম্বারের ভ্যালু হচ্ছে 1। কারণ কি? কারণ আমাদের ফিবোনাক্কি সিরিজটা 0 এবং 1 দ্বারা শুরু হয়, সুতরাং প্রোগ্রামের প্রথম দিকে আমাদের এই দুইটা নাম্বার ফিক্স থাকবে, অর্থাৎ ফার্স্ট নাম্বার হচ্ছে 0 এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 1। এবং একটু আগে আমরা দেখেছি আমাদের এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের ভিতরে থাকা ভ্যালুগুলো চেঞ্জ হবে, সেটা আমরা একটু পরে দেখছি। তারপর আমরা ফিব নামক একটা ভেরিয়েবল নিয়েছি যেটার ভিতরে আমরা নতুন ফিবোনাক্কি নাম্বারটা রাখবো, অর্থাৎ ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যোগ করলে আমাদের নতুন যে ফিবোনাক্কি নাম্বারটা হয় সেটাকে আমরা এই fib বা ফিবোনাক্কি ভেরিয়েবলের ভিতরে রাখবো। আমাদের লুপ পরিচালনার জন্য আমরা i নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং আমরা ইউজারের কাছ থেকে n তম পদটা নিব, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে n তম পদের মানটা নিয়ে নিয়েছি n = 5। এখন এই n এর ভ্যালুটা যখন আমরা ইউজারের কাছ থেকে নিব তখন সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। তো এতটুকু বিষয় আমাদের বোঝা শেষ। এখন জাস্ট আমাদের একটা লুপ প্রয়োজন। আমরা ফর লুপ নিয়ে কাজ করতেছি। আমাদের লুপটা 1 থেকে শুরু হবে, n তম পদ পর্যন্ত চলবে। এখানে n এর ভ্যালু কত? 5। আমরা যখন কোড ব্লকসে প্রোগ্রাম তৈরি করব তখন n এর ভ্যালু কত হবে? ইউজার যত দিবে তত, এবং আমাদের লুপটা 1 1 করে আপডেট হবে। এখন আমরা লুপের ভিতরে কি করলাম? আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যোগ করলাম, এবং এই দুইটা যোগ করলে কি হবে? এই দুইটাকে যোগ করার মাধ্যমে যে নতুন ডিজিটটা আসবে সেটাই হবে আমাদের নতুন ফিবোনাক্কি ডিজিট। সেজন্য আমরা এই দুইটাকে যোগ করে এই ফিবোনাক্কি ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম।
তাহলে এখন কি হলো, 0 এবং 1 যোগ হলো এবং এই দুইটা যোগ করার মাধ্যমে যেই নতুন ডিজিটটা আসলো অর্থাৎ 1, এটা হলো আমাদের নতুন ফিবোনাক্কি নাম্বার। তাহলে পরবর্তী স্টেপে কি হবে, আমাদের ভেরিয়েবলের ভিতরে থাকা ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের সেকেন্ড নাম্বারটাই তখন হয়ে যাবে ফার্স্ট নাম্বার। সেজন্য আমরা সেকেন্ড নাম্বারের ভ্যালুটাকে ফার্স্ট নাম্বারে রেখে দিলাম এবং আমাদের ফিবোনাক্কি নাম্বারটা হয়ে যাবে আমাদের সেকেন্ড নাম্বার। সেজন্য আমরা ফিবোনাক্কি নাম্বারটাকে সেকেন্ড নাম্বারে রেখে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এখানে কাজটা হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার মিলে নতুন যে ডিজিটটা হয়েছে এটা আমাদের ফিবোনাক্কি নাম্বার এবং পরবর্তী স্টেপটা কি হবে, আমাদের এই সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে ফার্স্ট নাম্বার এবং আমাদের এই যে ফিবোনাক্কি নাম্বারটা ছিল সেটা হয়ে যাবে সেকেন্ড নাম্বার এবং এই দুইটা যোগ হওয়ার মাধ্যমে আমাদের নতুন আরেকটা ফিবোনাক্কি ডিজিট তৈরি হবে এবং এভাবে প্রত্যেকবার লুপটা চলবে এবং প্রত্যেকবার এই ধারা অনুসরণ করেই আমাদের এই সিরিজটা সম্পন্ন হবে। আর আমরা এই কাজটা এখানে করেছি। জাস্ট কি করেছি, আমাদের প্রথম দুটা ডিজিটকে যোগ করে আমরা নতুন ফিবোনাক্কি নাম্বার নিয়েছি এবং সেকেন্ড নাম্বারটাকে ফার্স্ট নাম্বার করে দিয়েছি এবং ফিবোনাক্কি নাম্বারটাকে সেকেন্ড নাম্বার করে দিয়েছি। আর এই লুপটা যতবার চলবে ততবারই এই কাজটা বারবার সম্পন্ন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট সর্বশেষে আমাদের কাজ কি, আমরা যদি এই লুপের ভিতরে আমাদের ডিজিটগুলোকে প্রিন্ট করি তাহলে আমরা একের পর এক আমাদের ফিবোনাক্কি নাম্বারগুলো পেতে থাকবো। ক্লাসটা কেউ আপনারা এখানে স্কিপ করবেন না, কারণ প্র্যাকটিক্যাল কোড ব্লকসেও আপনাদের কয়েকটা বিষয় একটু বুঝতে হবে। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমরা সেম কাজটাই করেছি। আমরা ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার নামক দুটো ভেরিয়েবল নিয়েছি, যেখানে ফার্স্ট নাম্বারের প্রাথমিক ভ্যালু 0, সেকেন্ড নাম্বারের প্রাথমিক ভ্যালু 1। একটা ভেরিয়েবল নিয়েছি FIB অর্থাৎ ফিবোনাক্কি নাম্বারের জন্য, আই নামক একটা ভেরিয়েবল নিয়েছি লুপ পরিচালনার জন্য এবং ইউজারের কাছ থেকে ফিবোনাক্কি সিরিজের রেঞ্জটা নেওয়ার জন্য বা নাম্বারটা নেওয়ার জন্য n নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং এখানে আমরা ইউজারকে বলে দিয়েছি ফিবোনাক্কি সিরিজের রেঞ্জ বা n তম পদটা দেওয়ার জন্য। এখন ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যা পর্যন্ত চলার জন্য যেহেতু আমাদের একটা লুপ প্রয়োজন, সেজন্য আমরা ফর লুপ নিয়েছি এবং আমাদের লুপটার প্রাথমিক ভ্যালু 1 থেকে শুরু হবে, লুপটা n তম পদ পর্যন্ত চলবে এবং 1 1 করে আপডেট হবে। এখন আমরা এই লুপের ভিতরে কি করব, আমরা ফার্স্টে কে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার যোগ করে সেটা ফিবোনাক্কি নাম্বারের ভিতরে রেখে দিব না, এখানে আমরা অনেকেই ভুল করে বসবো। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন ফিবোনাক্কি নাম্বারগুলো দেখতেছি, এগুলোকে একসাথে যোগ করতেছি না, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই লুপটা একবার চলবে এবং একটা একটা ফিবোনাক্কি ডিজিট প্রিন্ট করবে। সেই ক্ষেত্রে ফার্স্টে আমাদের লুপটা প্রিন্ট করবে 0, তারপর প্রিন্ট করবে 1, তারপর সে 0 এবং 1 যোগ করে প্রিন্ট করবে 1 এবং তারপর 1 এবং 1 যোগ করে প্রিন্ট করবে 2। অর্থাৎ এই ক্ষেত্রে সব কিছুই সেম, জাস্ট ব্যতিক্রম হচ্ছে প্রথম যখন আমাদের এই লুপটা চলবে তখন যদি তার ভিতরে 1 বা 0 আসে, সেই ক্ষেত্রে সে কি করবে, সে 0 এবং 1কেই ফিবোনাক্কি নাম্বার হিসেবে প্রিন্ট করবে। এই বিষয়টা আমাদের বোঝা উচিত। সেজন্য আমরা কি করব, আমরা ইফ ইলস নিয়ে কাজ করব। আমরা ইফ নিয়ে কাজ করতেছি এবং ইফে বলে দিচ্ছি আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1-এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আয়ের ভ্যালুই হবে আমাদের ফিবোনাক্কি নাম্বার। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা সত্য, আর সেক্ষেত্রে আই হবে আমাদের ফিবোনাক্কি নাম্বার। অর্থাৎ আয়ের ভ্যালুকে আমরা ফিবোনাক্কি ভেরিয়েবলের ভিতরে প্রিন্ট করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং যখন এই আয়ের ভ্যালুটা 1-এর উপরে চলে যাবে তখন আর এই কন্ডিশনটা কাজ করবে না, সেই ক্ষেত্রে আমাদের ইলস কন্ডিশন কাজ করবে এবং এই ইলসের ভিতরে আমরা আমাদের বাকি সকল কাজগুলো করব। জাস্ট ইফের কাজ কি, ইফের কাজ হচ্ছে 0 এবং 1 যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই 0 1ই হবে আমাদের ফিবোনাক্কি নাম্বার এবং তারপর যখন 0 এবং 1 শেষ হয়ে যাবে তখন আমাদের বাকি কাজ শুরু হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারটাকে যোগ করব এবং এই যোগকৃত ফলাফলটাই হবে আমাদের ফিবোনাক্কি নাম্বার। অর্থাৎ আমরা লিখে দিব FIB ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার এবং পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আমাদের সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে ফার্স্ট নাম্বার এবং আমাদের ফিবোনাক্কি নাম্বারটা হয়ে যাবে সেকেন্ড নাম্বার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানে বলে দিচ্ছি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার এবং সেকেন্ড নাম্বার ইকুয়াল টু ফিবোনাক্কি নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট সর্বশেষে আমরা কি করব, আমরা আমাদের এই ফিবোনাক্কি নাম্বারগুলোকে প্রিন্ট করে দিব। অর্থাৎ আমরা একটা প্রিন্টএফ নিচ্ছি এবং এই প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশনে ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে আমরা আমাদের ফিবোনাক্কি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব। এক্ষেত্রে আমরা নাম্বারগুলোর মাঝে একটু গ্যাপ রাখবো যেন আমাদের নাম্বারগুলো বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা দুই পাশে একটু একটু করে গ্যাপ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি, এক্ষেত্রে এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে। এটার কারণ কি, সরি, এখানে #include_stdio.h এর পর আমাদের এই সকল প্রোগ্রামগুলো আমরা কি করি, int মেইন ফাংশনের ভিতরে করি। বাট আনফরচুনেটলি এখানে int মেইন ফাংশনটাকে আমি কল করতে ভুলে গিয়েছিলাম। এরকম ছোটখাটো মিস্টেক অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, সেটা একটু সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই প্রোগ্রামটাকে এখান থেকে কাট করে নিচ্ছি এবং এরপর এখানে int
মেইন ফাংশনকে কল করলাম এবং আমাদের সকল কোড আমরা এই int মেইন ফাংশনের ভিতরেই করি, সেজন্য এটার ভিতরে আমরা আমাদের কোডগুলোকে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আরেকটা এরর আছে, এখানে আমরা সেমিকোলন চিহ্ন দেইনি। এখন আমরা আবার প্রোগ্রামটাকে রান করি, এখানে আবার সেমিকোলন চিহ্ন মিস্টেক আছে। আমরা প্রোগ্রামটাকে আবার রান করি, না এখন আর কোনো ভুল নাই। আমরা যদি এখানে দিয়ে দিই 5, এন্টার দেওয়ার পর আমাদের রেজাল্ট আসার কথা 0 1 1 3 তারপর 5। এখানে কোথাও একটা মিস্টেক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, এখানে কি হয়েছে, আমাদের প্রোগ্রামটা 0 থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা এখানে এই ইফ কন্ডিশনের ভিতরে বলে দিয়েছিলাম আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুই হবে আমাদের ফিবোনাক্কি ডিজিট। এইটা ঠিক আছে, বাট পরবর্তীতে যখন আমরা ইলস কন্ডিশনগুলো দিলাম, এই কন্ডিশনগুলো তো একের অধিক কন্ডিশন, আর একের অধিক কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি করা লাগে, এই কন্ডিশনগুলোকে কার্লি ব্রেকেটের আন্ডারে নিয়ে আসতে হয়। তাহলে কি হবে, ইলসের জন্য এই সবগুলো কন্ডিশন একসাথে কাজ করবে। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং এখানে দিয়ে দিই 5, সেই ক্ষেত্রেও আমরা একটা ভুল দেখব। এটা মাত্র আমার মাথায় আসলো। যেমন আমরা যদি এখানে ইন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রোগ্রামটা 0 থেকে শুরু না হয়ে 1 থেকে শুরু হয়েছে। এটা হলো কি কারণে, কারণ আমরা এখানে লুপের ভিতরে বলে দিয়েছি আমাদের আয়ের ভ্যালু শুরু হবে 1 থেকে, বাট এখানে আমাদের বলা উচিত ছিল আমাদের আয়ের ভ্যালু শুরু হবে 0 থেকে। এখন প্রায় রাত 2:30 বাজে, আমি না ঘুমিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। সারাদিন অনেক বিজি ছিলাম, হয়তোবা সেই কারণে ব্রেন লোড নিতে পারছে না, যার কারণে ছোটখাটো কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। তো তারপরও বিষয়গুলো তো আমরা শিখতে পারছি, তো বিষয়টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং এখানে দিয়ে দিই 5, এন্টার দেওয়ার পর দেখতে পারবো 0 থেকে শুরু হয়ে 5টা ফিবোনাক্কি ডিজিট আমাদের এখানে প্রিন্ট হয়েছে, 0 1 1 2 3 5। অর্থাৎ এই ক্ষেত্রে বিষয়টা কি হলো, প্রথমে এখানে আয়ের ভ্যালু হলো 0 এবং এই ক্ষেত্রে লুপের ভিতরে এসে প্রথমে ইফ কন্ডিশন চেক করলো। আর ইফ কন্ডিশনের ভিতরে আমরা বলে দিয়েছিলাম আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত এটাই হবে ফিবোনাক্কি নাম্বার। সুতরাং আমাদের এই প্রিন্টএফটা ফিবোনাক্কি ডিজিট প্রিন্ট করলো। যেহেতু ইফ কন্ডিশন সত্য, সুতরাং ইলস আর কাজ করলো না, সুতরাং আমাদের এই ফিবোনাক্কি ডিজিট প্রিন্ট হলো 0। একইভাবে 1 এর ক্ষেত্রেও এখানে ফিবোনাক্কি ডিজিট প্রিন্ট হলো 1 এবং পরবর্তীতে এই ইফ কন্ডিশনটা আর কাজ করলো না, অর্থাৎ পরবর্তী ধাপগুলোতে আমাদের এই কন্ডিশনগুলো কাজ করলো। অর্থাৎ 0 এবং 1 যোগ হয়ে নতুন আরেকটা ফিবোনাক্কি ডিজিট তৈরি হলো, যেটাকে আমরা FIB বা ফিবোনাক্কি ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। অর্থাৎ আমাদের নতুন ডিজিট আসলো 0 + 1 অর্থাৎ আবার 1। এবং পরবর্তীতে আমরা কি করলাম, আমরা সেকেন্ড নাম্বারটাকে ফার্স্ট নাম্বার করে দিলাম এবং ফিবোনাক্কি ডিজিটটাকে সেকেন্ড নাম্বার করে দিলাম। আর এভাবেই আমাদের এই লুপটা চলতে থাকলো। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ক্লাসটা দেখেছেন, আমি আশা করি তাদের কাছে ফিবোনাক্কি সিরিজ তৈরি করা বা ফিবোনাক্কি সিরিজ কি, এটা কিভাবে কাজ করে, এটার জন্য প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হবে, এই A to Z বিষয়গুলো একদম প্রপারলি ক্লিয়ার হয়েছে। তারপরেও সকলের ব্রেন সবসময় একইভাবে লোড নেয় না। কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা মনে হয় আমি বিষয়গুলো বুঝতেছি না, তারা ক্লাসটা আরেকবার দেখবেন অথবা নিজেরা একটু ভেবে চিনতে বুঝে শুনে এই কোডটা প্র্যাকটিস করবেন। দেখবেন আপনাদের কাছে আর কোনো কনফিউশন থাকবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।